এবারা সাইকেলটা লই একদিন বইয়া রয়েছে দোকানের সামনে, এমন সময় দেখে একবারা হুন্ডা দিয়া এরকম দৈরা বইয়া রয়েছে, হুন্ডা হুদুদি চলতে আছে। সব ভালো লাগে না কেন? মুসলমান পা নাই, দাবি হইল আমার যদি দুইটা পাও থাকতো। আল্লাহ পা দিছে, এখন এবারে মনে মনে চিন্তা করে আমার যদি একটা সাইকেল থাকতো। আল্লাহ এখন এবারে সাইকেলও দিছে। আহারে মানুষ কিচ্ছু বুঝি না আমরা, এমন কমা হল আমরা। এখন আল্লাহ সাইকেল দিছে, এবারে মনে মনে নিয়ত করতে একটা হুন্ডা হইলে ভালো আসিল। এবারে হুন্ডাও কিনছে। এমন টাইমে এবারে হুন্ডা ম্যাগ আইসে পরে দোহানটার সামনে হুন্ডাটা খাড়া করাইয়া এবারে দোহানের ভিতরে কোনো মতে বিজ্জা গিয়া ঢুকছে। এমন টাইমে মনে করেন আমি মুশতাক ফয়েজি নাগাইশের ফিরসা বুজুরে গাড়ি দিয়া ব্যাগের ভিতরে যে গেছে বিছানা। এবারে গাড়ির ফাইল না, এবারে গাড়ির ফাইল চাইয়া চাইয়া চিন্তা করে যে হুজুরেরটার মতো না হইল, কোনো মতে যদি একটা গাড়ি হইতো তো হইলে তো আর আমি বইয়া থাহন লাগলো না, হইলে আমি গাড়ি লইয়া তো টান দিয়া যাইতাম ফাললাম হইলে। অহন এবারে আল্লাহ গাড়িও দিছে। এবারে মনে মনে চিন্তা করে গাড়ি লইয়া যাইতে জ্যামও ফরন লাগে, হেলিকপ্টার হইলে উফরে দিয়া জ্যামে আর ফাইল নইলে গেলাম হইলে। সুতরাং মানুষের চাহিদার শেষ নাই রে আব্বা, সুতরাং চাইতে হবে উপরের দিকে না নিচের দিকে। যেবারে একটা ফাও আছে আর একটা ফাও নাই, এবারে যদি চাইতো সেই মানুষটার দিকে যেই মানুষটার একটা ফাও নাই, কোমরের কাছে কাটা, এবার একটা টায়ার কিনা দড়ি দিয়া কোমরের লগে টায়ারটা বান্ধা লইছে, কাঠের দুইটা বইলা বানাইয়া এবারে এখন এই কাঠের ইয়াডির ভিতরে ভর দিয়া এই ফাঁসাটারে হেসরাইয়া হেসরাইয়া বেড়ায় যায়। তাইলে যেবারার একটা ফাও আছে, হেবারায় যদি এটা দেখতো আরে আমার তো একটা ফাও আছে, লাঠি দিয়া বর দিয়া তো আমি যাইতাম পারি, কিন্তু তার তো দুইটা ফাও নাই, কোমরের নিচটা তার কাটা। তাইলে এই মানুষটা দেখলা হইলে এই যে কাটা মানুষটারে দেখলে ফাওলা মানুষে যদি চিল্লান দিয়া মসজিদে গিয়া পড়তো, আল্লাহ আমার তো একটা ফাও আছে, তার তো ফাও নাই, আমি তার তে কত বালা, আমার আর কিচ্ছু লাগতো না, যেইটা সেইটারে ঠিক রাইখ কন সুবহানাল্লাহ। উফরের দিকে চাইয়া আপনি শেষ করতেন পারতেন না। আপনার যদি 1 কোটি টাকা কেউ দেয় আপনি কবেন আরো 1 লাখ হইলে ভালো আছি, 1 কোটি 1 লাখ দিছে আপনি কবেন 1.5 কোটি হইলে ভালো আছি। আপনি আগে কিরুস্তি করছে, মেহনত করছে, আরেক বাইত কামলা আসলে ওখানে আল্লাহ করলে নিজের বাইত কয়েক ঘন্টা খেত বর্গা টর্গা রাখিয়া চলে, আপনার খালি আফসোস কুদুরে খেত যদি কিনতাম পারতাম, কিনছেন। এরপরে চিন্তা করেন একটা দোহান যদি দিতাম পারতাম, দিয়েছেন। এরপরে চিন্তা করেন যে আমার দোহান হয়েছে ইয়া হয়েছে, এই মানুষের কাছে পিছে পিছে ঘুরন লাগে রে, মাল আনন্দের লেগে একটা ভ্যান গাড়ি কিনা নিতাম পারলে ভালো আছি। চাহিদার কোনো শেষ নাই আব্বা, চাহিদার কোনো শেষ নাই। আর নিচের ফাইল চাইয়া লইলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আপনারা সহজ করে একটা কথা কই, খেয়াল করলে বুঝবেন। আল্লামা শেখ সাদী রহমত এরকম করে না বাবা, কতবার কোন যায়, তুমি তো শুধু আবুদ্দা না, তোমারও তো একটা ইজ্জত আছে, তো আমি বারবার করে তুমি শরম পাও না? হ্যাঁ, তুমি এরকম করতেছো, শুধু বসে থাকো। হ্যাঁ, তোমার আন্তাজে তোমার একটা ইজ্জত আছে না, তো আমি তোমার ধমক দিলে কি তোমার ইজ্জত বাড়ে? এর দূরে আহল তাহল লাগতো না, না হইলে কি তা করবা? তোমার তো আমরা পরে তো বিয়েও করাইতে পারতাম না, কইলে ব্যাক কলের কাছে কারা মাইয়া বিয়া দিব। আমিন বলেন। তোমরা এখনো যারা আছো এই 2-1টা বাচ্চা না ছুটার, সবাই তোমার সাল্লাহ বুঝে আসো, তো একটা কথা গুরুত্বপূর্ণ কথা করে মন দিয়ে শুনবা না, খেয়াল করবা না। খামখেয়ালি তো সারা জীবনে করলাম, তো এখন মাহফিল হইও যদি এইটা করো তো আর আইসু গিতা। আমিন কর। মাশাআল্লাহ, আমাদের কল্পবাস শিশু বইয়া বাড়ির প্রাঙ্গণে যে মসজিদ, ওই মসজিদের ইমাম ও খতিব আমার আদরের আমার গ্রামের সন্তান মাওলানা হাফেজ কবির আহমদ আসছে। তারপর আপনি না কোন মসজিদ?
এই মসজিদ মুস্তফা কখনো হ ওই যে তোমরা বাড়ির সিমরানারা হলো যে করছো আর আপনি ব্রাহ্মণপাড়া ইকরা মডেল মাদ্রাসা আপনি কি করে আচ্ছা এমনি আমরা হগলে ভাগ জাগ করে আছে মার হাবা কন যেরকম মার হাবা তাহলে ওই এই খেয়াল করো সময় ক ওই শেখ সাদি রহমাতুল্লাহ আলাই একবার মরুভূমির মাঝ দিয়ে আটতে আছে যারা সৌদি আরব গেছেন অথবা হজ করতেন গেছেন তারা কইতেন পারবেন রোদ উঠলে মরুভূমির বালুটা কীরকম গরম হয়